আজকের আলোচনা হবে জিকির সম্বন্ধে, যে সবথেকে বড় জিকির এবং সবথেকে বড় দোয়া এবং সবথেকে বেশি আমলনামায় ভারী হবে এবং সবথেকে বেশি মানুষ কৃতকর্ম হয়ে জান্নাতে পাবে, কোন এমন কালেমা আছে, কোন এমন জিকির আছে, সেই জিকিরগুলো আজকে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একদিন ফজরের সালাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন বাড়ি এবং বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত তাবলীগ করে আহ্বান করে আবার পুনরায় আসলেন মসজিদে এবং তখন চাষতের সময় হয়ে গেছিল, সকাল প্রায় 8-9 ঘটিকার সময়। এরকম সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের পর তাসবিহ পড়তে দেখে গিয়েছিলেন মহানবী, এবং এসেও দেখলেন সেই জায়গাতেই সেই অবস্থাতেই তাসবিহ পাঠ করছে। মহানবীর একটা স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাসবিহ বর্ণনা করছেন কয়েক ঘন্টা ধরে। আর মহানবী এসে বললেন যে তুমি কি পড়ছো বলো, এতক্ষণ ধরে আমি কত জায়গা থেকে আসছি, দীর্ঘ সময় ধরে কি বলছো? তখন তিনি বললেন যে আমি তাসবিহ তাহলিল করছি। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি আসার পর থেকে তুমি যে 2-3 ঘন্টা ধরে তাসবিহ তাহলিল করছো, আমি 4টি কলেমা পড়েছি 3 বার করে। ওই কলেমা 4টি যদি কোনো ব্যক্তিবর্গ পড়ে, কোনো মুসল্লি নরনারী যদি পড়ে, তাহলে তার এই দীর্ঘ সময় যতটা তাসবিহ পড়েছে তার চেয়েও বেশি নেকি হবে। সেটা হলো, এবং শুধু তাই নয়, এই নেকি তার সারা দিন ইবাদত বন্দেগী করার সমপরিমাণ নেকিটা পাওয়া যাবে, এবং দাঁড়িপাল্লায় প্রচণ্ড ভারী হবে। তুমি যে চাষতের সময় ধরে 2 ঘন্টা ধরে 2.5 ঘন্টা ধরে পড়লে, এটা 3 বার পড়লে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই দোয়াটা, এই জিকিরটি, এই তাসবিহটা যদি 3 বার পড়া হয় মাগরিব এবং ফজরের পর, তাহলে সারা দিন সারা রাত ইবাদত বন্দেগী করার সমপরিমাণ নেকি হবে। সহিহ মুসলিমে 2726 নম্বর হাদিস এবং সহিহ আবু দাউদে 1503 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তাসবিহটা আমরা সকাল সন্ধ্যায় মুখস্থ করে পড়তে শুরু করে দেবো, কোনোদিন আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পরে পড়াটাও শ্রেয়, ভালো, কোনো অসুবিধা নাই। আন আবি যাররিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হযরতে আবু যার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আমাকে একটা ওসিয়ত করুন, আমাকে একটা নির্দেশ করুন। ক্বালা, তখন মহানবী বললেন, ইজা আমিলতা সাইয়্যাতান, তুমি যখন কোনো একটি পাপের কাজ সংঘটিত হয়ে যাবে, অন্যায় কাজ হয়ে যাবে, তোমার দ্বারা একটা পাপ হয়ে যাবে, ফাতবাহা হাসানাতান, এবং ওই তখনই তৎকালীন সঙ্গে সঙ্গে তুমি একটা নেকি করে ফেলবা, তামহাউহা, ওই পাপটা মোচন হয়ে যাবে। আলা কুলতু, আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, বলুন তো, আমিনাল হাসানাতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটাও কি নেকি পাওয়া যাবে? ক্বালা হিয়া আফজালুল হাসানাত, মহানবী বললেন এটা হচ্ছে সর্বোত্তম নেকি,
এর চেয়েও বেশি নাকি, এর চেয়েও বেশি দাঁড়ি পারলে ওজন আর বেশি কেউ করতে পারবে না। এর চেয়েও যে বেশি পড়বে তার এর থেকে বেশি নাকি পাবে। কিন্তু এটা প্রচণ্ড নাকি। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি জিকির করো, আস্তে আস্তে আঙুল গুনে গুনে বলো, এটা খুব বড় ধরনের উপাসনা, সর্বোত্তম জিকির। আর এই কলেমাটাই হচ্ছে শেষ কলেমা। যদি মৃত্যুর সময় হয়, সে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসনাদে আহমদে 21525 নম্বর হাদিস এবং সহিহ তারগিব আর তারহিবে 3162 নম্বর হাদিস। আন জাবের ইবনে আব্দুল্লাহ কালা সামিতু রাসূলুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠতম আল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই দুটো জিকির, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আলহামদুলিল্লাহ, সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই দোয়া দুটো যে ব্যক্তি অধিকভাবে পড়াশোনা পড়বে, পাঠ করবে, তাসবিহ তাহলিল করবে, তার নেকি দাঁড়িপাল্লায় বেশি ভারী হয়ে যাবে। এটা বলা হলো। সহিহ তিরমিজিতে হাদিসটা 3383 নম্বর এবং ইবনে মাজাহ 38 নম্বর, অর্থাৎ 3800 নম্বর হাদিস। আর ওবাদা ইবনে সামিত কালা সামিতু রাসূলুল্লাহ, হযরতে ওবাদা বিন সামিত তিনি একজন আনসারী সাহাবা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষী প্রদান করবে, কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা শেষ নবী, হারামাল্লাহু আলাইহি নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। তার মানে সে জাহান্নামে যাবে না। অন্তরস্থল থেকে খুব দিলজমি ভাবে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, খুব অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং কারোর আস্তানায় যাবে না, একমাত্র মহান আল্লাহ তাআলার দরবারে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারী নবী বলে, শেষ নবী বলে এবং সর্বশ্রেষ্ঠ নবী বলে মেনে নিল, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সহিহ তিরমিজিতে হাদিসটি 3383 নম্বর এবং ইবনে মাজাহ 3800। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি কিছু বাক্য জানা আছে আমার, আমি কিছু কালেমা জানা আছে, বেশ কিছু দোয়া আমি জানি। লা ইয়াকুলু আহাদুন ইনদা মাউতিহি ইল্লা কানাত নূরান লিসাহিফাতিহি, কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি, নারী পুরুষ যে কেউ হোক না কেন, যদি সে ব্যক্তি মৃত্যুর সময়তে এই বাক্যটি বলে বা এই কালেমাটি বলে, কানাত নূরান, তার জ্যোতি হয়ে যাবে, বেসাহিফাতে আমল নামায় উজ্জ্বলতা এসে যাবে, একদম আলো হয়ে যাবে। ওয়াইন্না জাসাদাহু ওয়া রূহাহু, এবং নিশ্চয়ই তার শরীর এবং তার জান, লা ইয়াজিদানি লাহা রাওহান ইনদাল মাউতে, মৃত্যুর সময়তে খুব সহজ সরল ভাবে তার জান চলে যাবে, কোনো কষ্ট হবে না। যার বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আছে, তাওহীদের কালেমা, তার জান ছাড়ার সময় প্রশান্তভাবে জান যাবে, কোনো চিন্তা হবে না। আর আমল নামায় তার টিউব লাইটের থেকেও আলো হয়ে জ্বলবে, জলজল করে জ্বলতে থাকবে, এত ভালো আমল। সেজন্য অবশ্যই মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি অন্তর থেকে এই কালেমা পাঠ করে আর সেই সময় যদি তার মরণ হয়ে যায়, তাহলে
তার আমল নামাতে উজ্জ্বলতা আসবে এবং তার জানও কবজ হবে খুব শান্তভাবে, প্রশান্তভাবে, কোনো অসুবিধা হবে না। ইন্নী লাআলামু কালিমাতান, আবারও মহানবী বললেন আর একটা দ্বিতীয় রয়তে, যে আমার জানা আছে আর একটাও বাক্য, লা ইয়াকুলুহা আবদুন ইনদা মাউতিহি, কোনো বান্দা মৃত্যুর সময়তে যদি কেউ বলে এই কালেমা, আশরাকা লাহা, চমকাতে থাকবে নূরের আলোর মতো, লাউনাহু, তার রং চমকে যাবে, মৃত্যুর পরে তার উজ্জ্বলতা বেড়ে যাবে, সৌন্দর্য চলে আসবে, আর নাফাসাল্লাহু আনহু কুরবাতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জানকে সহজভাবে বের করে নেবেন, ওয়া কুরবাতাহু, এবং আপদ বিপদ মুক্ত অবস্থায় নিরাপদে সে ব্যক্তি স্থান পাবে। কত সুন্দর কথা মহানবী বললেন, একটাই কালেমা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। কত রকমের হাদিস আসছে, এক একটা হাদিসে এক এক রকমের বিশ্লেষণ। এটা মুসনাদে আহমদের 1384 নম্বর হাদিস এবং আহাদিসুল মুখতারাহ 837 নম্বর হাদিস সহিহ। ইন্নী লাআলামু কালিমাতান, আবারও বললেন মহানবী যে আবারও একটা আমার বাক্য জানা আছে, মানে ওই বাক্যটাই, লা ইয়াকুলু লাহা আবদুন হাক্কান মিন কলবিহি, কোনো বান্দা যদি সত্য, যিনি আল্লাহকে সত্য রব মেনে হাকিকাতে অন্তর থেকে কালেমা যদি বাহির হয়, শিরক বিদআত মুক্ত জীবন, ফায়ামুতু আলা যালিকা, আর এই কালেমা পড়তে পড়তে তার যদি মৃত্যু হয়ে যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সে কালেমাটা। সহিহ ইবনে হিব্বান 204 নম্বর হাদিস এবং আহাদিসুল মুখতারায় 250 নম্বর হাদিস। কত রকমের হাদিস আসছে ওই কালেমাটাকে। আবারও একটা হাদিস এসছে, আন মুআজ ইবনে জাবাল قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله عند الموت دخل الجنة রাওয়াহু আবু দাউদ। সহিহ আবু দাউদে হাদিসটি 3116 নম্বর হাদিস। যে মুআজ বিন জাবাল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি, তার শেষ বাক্য কালেমায়ে তাওহীদের উপরে জান ছাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এইরকম তার যিনি বুঝে অন্তর থেকে বাহির করে কলেমাটা, আর পরকালের দিকে নিয়ত রেখে যদি এরকম বলে, দাখালাল জান্নাতা, মৃত্যু হতে দেরি জান্নাতে যেতে দেরি না, সে জান্নাতে প্রবেশ করে যাবে। এই কলেমার কতটা মর্যাদা, কতটা দাম, কতটা মূল্য। আবু যার থেকে রয়ত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, কোনো ব্যক্তি এই তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বেশ জোরে জোরে বলছে রোগী ব্যক্তি, সুম্মা মাতা, ওই বলতে বলতে প্রাণ চলে গেল, ইল্লা দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করল। কুলতু, আমি জিজ্ঞেস করলাম যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে ব্যভিচার করে থাকে, চুরি করে থাকে, তবুও কি সে জান্নাতে যাবে? তো মহানবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি ব্যভিচারও করে থাকে, চুরিও করে থাকে, তবুও সে জান্নাতে। আবু যার আবারও জিজ্ঞেস করলো, ওয়াইন জানা ওয়াইন সারাকা, দ্বিতীয়বার, সে যদি জিনা করে, সে যদি ব্যভিচার করে, এত বড় পাপ করেছে, চুরি করেছে বহুদিন, তবু জান্নাত যাবে যে কলমা পড়তে পড়তে মরণ হলে? ওয়াইন জানা ওয়াইন সারাকা, মহানবী বললেন যদি জিনা করে, যদি চুরি করে, তবু জান্নাত যাবে। কালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, তৃতীয়বারও তাই বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা,
যদিও সে জিনা করে, যদিও চুরি করে, তবুও জান্নাতে যাবে কলমা যদি উচ্চারণ করতে করতে মারা যায়। ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। তারপর মহানবী চতুর্থবার বললেন, রাগে রাগে মে আনফি আবুজার, আবুজারের নাক ধুলায় ধুলসিত হয়ে যায়। বারবার আমি বলছি তবুও শোনে না কেন? তাই বললেন আবুজার যখনই হাদিস বর্ণনা করতেন তখন এটা অবশ্যই এই হাদিসটা বলতেন গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে বোঝা গেল এটা হচ্ছে হকুকুল্লাহ, মানে এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হককে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, এতে কোনো দ্বিধাবোধ হবে না। আর বান্দার হক যদি পয়মাল করে তাহলে ক্ষমা হবে না, সে বান্দার সঙ্গেই ক্ষমা চাইতে হবে, তবেই হবে। সেজন্য বোঝা গেল যে আমরা অবশ্যই অবশ্যই এ কাজ করব। দ্বিতীয়ত আরেকটা বলা হয়েছে, আর মুআজ বিন জাবালের পরে আরেকটা হাদিসও এসে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কোনো বান্দা বলে 18 মাররা 10 বার আলা ইসরিল মাগরিব, সিরেফ মাগরিবের নামাজের পর, বাসা লাহু লাহু মাসলাহাতান ইয়াহফাজুনাহু মিনাশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠিয়ে দেন, যাও ওর কাছে, এই দোয়াটা যে বলেছে ইয়াহফাজুনাহু মিনাশ শাইতান, একে শয়তান থেকে হেফাজত রাখো, গা যাও নিরাপদে রাখ, শয়তান যেন ওর কাছে যেতে পারে না, হাত্তা ইউসবাহা, সকাল পর্যন্ত। ওয়া কাতাবাল্লাহু লাহু বিহা 10, আর 10টা নেকি ওর নগদ লিখে দাও, গা যাও। ওয়া মুজিবাতিন, একদম লিখে দেবা, একটু কম হয় না। ওয়া মাহানহু 10 সাইয়্যাত মুবিকাত, আর 10টি ধ্বংসুক্ত গুনাহকে মোচন করে দাও, গা মানে বড় গুনাহ মাফ করে দাও, যাও। ওয়া কানাত লাহু বিআদলি 10 রিকাব, আর 10টা গোলাম স্বাধীন করলে যত টাকা ব্যয় হয় অতটা নেকি লিখে দাও, গা যাও। মুমিনাত, আর একটু মুমিন পুরুষ মুমিনা নারী লিখে দাও, গা আমল নামায়। এ কত সৌভাগ্যবান ওই পুরুষ বা মহিলা যে এইটা মাগরিবের পর একবার বলবে। আর যদি 100 বার বলে তো তার মতো আর কেউ নাকি বেশি অগ্রগামী হতে পারবে না। তিরমিজিতে এই হাদিসটি 3534 নম্বর হাদিস, হাদিসটি আলবানী হাসান বলেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি মিয়াতায় 200 বার যদি বলা হয়, মাররাতিন ফি ইয়াউমিন, দিনে যে কোনো টাইমে 200 বার যদি আঙুল গুনে গুনে এই দোয়াটা কেউ বলে, লাম ইয়াসবিকহু আহাদুন কানা ক্বাবলাহু, তার চেয়েও বেশি নাকি কেউ গ্রহণ করতে পারবে, সংগ্রহ করতে পারবে না। ওয়ালা ইউদরিকুহু আহাদুন বাদাহু, আর তার কাছেও পৌঁছাতে পারবে না কেউ, ইল্লা বিআফজালা মিন আমালিহি, কিন্তু ওই ব্যক্তি পারবে যে এর চেয়েও বেশি বার পড়বে। মুসনাদে আহমদে 6740 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম দিনই যে কোনো সময়ে অবসর যখন পাওয়া যাবে 200 বার যদি আপনি বলেন তাহলে প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে যে কোনো সময়ে। আরেকটি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইস্তাজাবাল্লাহু লাহু। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে যে কোনো সময়ে তারপরে যা দোয়া করবে তা কবুল করে নেওয়া হবে। সেজন্য কবুল হয়ে যাবে, কবুল হওয়ার আগে এই দোয়াটা পড়তে হয়। সহিহ তিরমিজিতে 3505 নম্বর হাদিস, হাদিসটি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। অতএব যে দোয়াটা প্রার্থনা করা হবে তার পূর্বে আল্লাহর প্রশংসা, তার উপরে নবীর উপরে দরুদ পাঠ, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে
দোয়া করুন, দোয়া কবুল হইয়া যাবে। কি সুন্দর কথা বলা হলো। অতএব এটাকে গ্রহণ করার জন্য অনুরোধ রইল। মান কালা সুবহানাল্লাহি ওয়া আযীম ওয়া বিহামদিহি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ লাগানো হয়ে যাবে। একবার বললো একটা খেজুর গাছ লাগানো হলো, দুবার বলবে দুটো খেজুর গাছ লাগানো হবে, 100 বার বললে 100টা খেজুর গাছ লাগানো হলো। সহিহ তিরমিজি 3464 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার যদি আমরা বলতে পারি আমাদের প্রচুর নেকি সঞ্চয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সহিহ ইবনে হিব্বানে আছে, মহানবী বললেন সুবহানাল্লাহিল আযীম যদি এইটুকুন কেউ বলে, সুবহানাল্লাহিল আযীম এতটুকু, গুরিসা লাহু শাজারাতুন ফিল জান্নাতে, জান্নাতে তার জন্য একটি ফল গাছ রোপণ করা হয়, মানে লাগানো হয়। ইবনে হিব্বানে 824 নম্বর হাদিস। যখন আমরা সুবহানাল্লাহিল আযীম এটা বলবো, কমপক্ষে 10 বার বলবো, 10টা গাছ লাগানো হয়ে যাবে, খুব ভালো। আহাব্বুল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বললেন আল্লাহর নিকটে মনোনীত কালাম, সব থেকে প্রিয় বাক্য, আল্লাহর কাছে পছন্দনীয় কালাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের এই হাদিসটি 2731 নম্বর এবং মুসনাদে আহমদে 21466 নম্বর হাদিস। যে আহাব্বুল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সব থেকে আল্লাহর পছন্দনীয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সহিহ বুখারী এবং মুসলিমে একটি হাদিস আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতু মাররাতিন, যে ব্যক্তি 100 বার গুনবে, হুত্তা তানহু খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি, তার জীবনের সমুদ্রের ফানার সমপরিমাণ যদি পাপ হয়ে যায় তবুও মোচন হয়ে যাবে। তাহলে বোঝা গেল এটাকেও এই উত্তম জিকিরের মধ্যে নিয়ে আসতে হবে। এই কলেমা কটা ছোট্ট ছোট্ট বাক্যর কলেমা বলছি, কিন্তু এর মহানত্বর দিক দিয়ে, বড়ত্বর দিক দিয়ে এবং প্রচন্ড নাকি পাহাড় জমে যাবে। সেই জন্য এগুলোকে কেউ হাতছাড়া করবেন না। আন আব্দুল্লাহ ইবনে হাবিব قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বললেন মান জান্না বিল মালে আন ইউনফিকাহু ওয়া বিল লাইলি আন ইউকাবিদাহু ফাআলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই বলা হয়েছে, যে ব্যক্তি, রাসূল বললেন, যে ব্যক্তি বিরাট অঙ্কের সম্পদ জমা করে রাখতে চায়, অথবা যে ব্যক্তি সারা তাহাজ্জুদের নামাজ খুব ধীর স্থির ভাবে দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে পড়াশোনা করে, নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি যেন এই তাসবিহটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই যদি 100 বার পড়ে তো বিরাট একটা সম্পদ গচ্ছিত রাখা পাহাড়ের সমতুল্য নেকি তার হয়ে যাবে। একটা পাহাড়ের সমান যদি মালমাত্রা একটা গোদাম ঘরে রাখে আর যদি সারা রাত ইবাদত বন্দেগী করে, তাহলে যতটা নেকি হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওইটা পাঠ করলে ততটা নেকি হবে। তাহলে বোঝা গেল এর অফুরান্ত নেকি রয়েছে। সেজন্য অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করতেই হবে। সহিহ মুসলিমে 2731 নম্বর হাদিস। মাস্তাফাল্লাহুল মালাইকাতা লিইবাদাতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটার হাদিস আছে, আইয়ুল কালামে আফজালু, সর্বশ্রেষ্ঠ বাক্য কোনটা? তখন বললেন, মহানবী বললেন, মাস্তাফাল্লাহু, আল্লাহ তাআলা যেটা নির্বাচিত করে দিয়েছেন, ফেরেশতা মণ্ডলীকে বলেছেন
লি মালাইকাতিহি আও লি ইবাদিহি, অথবা একটা বান্দা সারা রাত ইবাদত বন্দেগী করলে যতটা হয় এবং ফেরেশতা ইবাদত বন্দি করলে যেরকম হয়, ওইরকম ভাবে নির্বাচিত ইবাদতের সম পরিমাণ নাকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো বান্দা যদি বলে। হাদিসটি হচ্ছে 2731 নম্বর সহিহ মুসলিমের। তাহলে বোঝা গেল প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে যদি আমরা এরকম ভাবে নেকি করাইতে থাকি। আর এই নেকির বিনিময়ে বাদৌলতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অবশ্যই অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করে নিতে হবে, যেহেতু মহানবী নিজেও পড়েছেন, তসবিহ তাহলিল করেছেন এবং আমাদেরকেও করবার জন্য বারবার উৎসাহ দান করেছেন। সেজন্য এই নেকিগুলো আমাদের করতেই হবে। এইবার একটা ঘটনা, যে না হযরতে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নাফারান মিন বানি আজরা, বানি আজরা গোষ্ঠীর 3টি লোক আতাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসলামু, তারা আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে মুসলমান হয়ে গেল, 3 জনই একসঙ্গে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রসুল বললেন, মাইয়াক মানে কি, কালা তালহা আনা, বললেন কে গো আছো, এই লোক 3টিকে তোমরা ব্যবস্থা করো, বাড়ি নিয়ে যাও, এর এখনই তো মুসলমান হলো, তোমরা এর একটু খাবার দাবার দিয়ে যত্ন করো গা, কেমন লোক আছো। তালহা বললেন, জি আমি আছি, দেন। তো তালহা নিয়ে গেলেন, কানু ইনদা তালহা, তালহার কাছে রাত কাটালো এবং সে থাকলো। বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসান, তারপরে আল্লাহ রসুল যুদ্ধে কিছু মানুষকে পাঠালেন। ফাখারাজা ফিহি আহাদুহুম, এর মধ্যে একজন লোক ওই যুদ্ধে অংশগ্রহণ করলো, অউস্তুশহিদা, এবং সে শহীদ হয়ে গেল। সুম্মা বাসা, তারপরে আবার একটা যুদ্ধ আসলো, সেই যুদ্ধে আরেকজন গেল, সেও শহীদ হয়ে গেল। তৃতীয় ব্যক্তি বেশ কিছুদিন পর বিছানায় মারা গেল, বিছানায় মারা গেল এই তৃতীয় ব্যক্তিটি। আর ওই মহান ব্যক্তিরা যারা কিন্তু যুদ্ধে শহীদ হয়ে গেছে, আর শহীদের দরজাটা খুব বড়, আর এই ব্যক্তি কিন্তু বিছানায় মারা গেল। তো তালহা বলছেন, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নে আমি ওই 3 জনাকেই দেখছি। তো প্রথম নম্বরে যে লাস্টে মারা গেল, অশোকে মারা গেল বিছানাগত হয়ে, এই লোকটা আগে জান্নাতে যাচ্ছে, পরপর যাচ্ছে সিরিয়াল। তারপরে মাঝখানে লোকটা, তারপর যে প্রথম শহীদ হয়েছিল সে শেষে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম, যে 2টো লোক শহীদ হয়ে গেল, তার আগে জান্নাতে ঢুকছে না, এই আগে যাচ্ছে, বিছানায় মারা গেল, যে কারণটা কি, যে এটা কি আমি ভুল দেখলাম নাকি? তখন আল্লাহ নবী বলেন, লাইসা আহাদুন আফজালু ইনদাল্লাহি মিন মুমিনিন ইউআম্মারু ফিল ইসলাম লিতাসবিহিহি ওয়া তাকবীরাতিন ওয়া তাহলিলিহি। তখন বললেন, এই লোক, ওই লোক 2টো যে মারা গেল, প্রথম লোকটা, তারপর দ্বিতীয় লোকটা যে 2য় নম্বরে গেল, জান্নাতে যাচ্ছে, তো ওই লোকটা মরার পরে যে 3-4 দিন সময় পেয়েছিল, ওই সময় যে তসবিহ পড়েছিল, যে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, সেই নেকি গুনাহ কোথায় যাবে? সেই নেকিটা ওর চেয়ে ওর বেশি হয়ে গেছে, যার জন্য 2য় নম্বর হয়েছে। আর এই 2টো লোক শহীদ হওয়ার পর, ওই অনেকদিন পর, প্রায় বছরখানেক মধ্যে মারা যাচ্ছে, এই লোকটা যে বহুদিন সালাত পড়লো, তসবিহ তাহলিল করলো, সে তসবিহ কোথায় গেল? অতএব ইউআম্মারু ফিল ইসলাম, এ মুসলমান হওয়ার পরে অনেক তসবিহ তাহলিল বেশি করেছে ওদের থেকে, তাসবিহি ওয়া তাকবীরাতিন, কত আল্লাহু আকবার বলেছে, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যার জন্যই আগে জান্নাতে যাবে, এটা সঠিক। মুসনাদে আবু ইয়ালা 634 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে 1401 নম্বর হাদিস, হাদিসটি সহি এবং সিলসিলায়ে আহাদিসুস সহিহায় 654 নম্বর হাদিস। তো বোঝা গেল
বানি আজরার, এই তিনজন মহান ব্যক্তি তিনজনাই মুসলমান হওয়ার পরেই জান্নাতে চলে গেল। মানে ভালো কর্ম করলো, তসবিহ তাহলিল করতে করতেই ভালো কাজে গেল, যার জন্যই যারা জান্নাতে নসিব হলো। আমরাও যদি তসবিহ তাহলিল বেশি বেশি করে, যত বয়স বৃদ্ধি পাবে তত বেশি বেশি করে তসবিহ তাহলিল মাত্রা বাড়িয়ে নিতে হবে, তত মানুষের সঙ্গে বিনয়ীভাবে চলতে হবে, তত মানুষের সঙ্গে ভাব মহাব্বত করে চলতে হবে যে কদিন বাঁচবো। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জায়গাতে পৌঁছে দেবেন। সেজন্য অনুরোধ রাখছি প্রত্যেকটা মানুষকে। সহিহুল জামেতে একটি হাদিস আছে, 3214 নম্বরে আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঢাল গ্রহণ করো। সাহাবারা বললেন, ঢাল নিয়ে আমরা কি করব? ঢাল তো যুদ্ধের মাঠে গিয়ে তীর আসে, তীরকে আটকাবার লেগে ঢাল পাতা হয়, তা কি করব? তখন তিনি বললেন, তোমরা বুঝতে পারোনি, শত্রু থেকে আঘাত করার জন্য যেটা রক্ষা করা হয় সেটা ঢাল, ঠিক আছে। তোমরা এই ঢাল বলতে জাহান নামের ঢাল গো, জাহান নামে তোমাকে নিতে আসবে, সে ঢাল স্বরূপ দাঁড়িয়ে থাকবে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে, যেতে দেবে না, যদি তারপর তুমি জান্নাত চলে যাবা। তার জন্য সে একটা ঢালের সূরা দোয়া আছে, সেটাকে তোমরা পড়বা। তখন মহানবীকে বললেন, তাহলে কোন দোয়াটা? তখন বলি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইটা জাহান্নামে যাওয়া থেকে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, যেতে দেবে না। আর যেটি না দেয়া মানেই জান্নাতে যাবে। সুনানে কুবরায় এই হাদিসটা 10,684 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আমরা বেশি বেশি করে পড়ব। আমরা পারলে 100 বারই পড়ব সকাল সন্ধ্যায়, প্রচুর নেকির সম্ভার হবে ইনশাআল্লাহুল আজিজ। আর এই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাসূল একবার কয়েকটা সাহাবাকে নিয়ে তিনি বিকালবেলায়, বৈকালে, ফাল্গুন মাসের সময় তিনি যাচ্ছিলেন, আর একটা গাছ শুকিয়ে গেছিল। সেই গাছটায় একটা লাঠি দিয়ে আঘাত করলেন জোরে, আর গাছটার সব পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন হবে গাছের পাতা একটাও নাই, সব পড়ে গেল, ওই রকম বান্দা এটা যারা পড়বে তার নেকিগুলো ওই হবে ঝরঝর করে, যাবে গাছের পাতা পড়লো ঠিক ওই হবে ঝরঝর করে পড়ে যাবে, আর একটাও পাপ থাকবে না, সব মোচন হয়ে গিয়ে তার নেকি পরিপূর্ণ হয়ে যাবে। সহিহ তিরমিজিতে আছে এই হাদিসটা, হাদিসে হাসান। এই হাদিসটি বলা হয়েছে 3533 নম্বর, সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা। এই দোয়াটাই, এই দোয়াটা যদি আমরা পড়তে পারি তো আমাদের প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এইবার কয়েকটি